আসসালামু আলাইকুম। টিচার কখনো ধনী হতে পারবে না বা পরিবর্তন হতে পারবে না যদি সে জ্যাকমা না হতে পারে। জ্যাকমা একথা কেন বলেছেন? আসেন আগে জ্যাকমা সম্পর্কে জানি। জ্যাকমা 10 সেপ্টেম্বর 1964 সালে চীনে জন্মগ্রহণ করেন। ছিলেন একজন দরিদ্র ফ্যামিলির সন্তান। তার পড়াশোনা ছিল যথেষ্ট পরিমাণে মেধাবী, কিন্তু মেধাবী হওয়ার সত্ত্বে সে কলেজে 4বার ফেল করেছেন। করার পরে 5বারের পর উত্তীর্ণ হয়েছেন। কলেজ শেষ করার পর এসেছে তার চাকরির পালা। যখন সে চাকরির ইন্টারভিউ দিতে গেছেন, 10 জনের মধ্যে 9 জনের চাকরি হয়েছে, কিন্তু তার হয় নাই। তারপর 24 জনের মধ্যে আবার ইন্টারভিউ দিতে গেছেন, 24 জনের 23 জন হয়েছে, কিন্তু তার হয় নাই। কিন্তু সে ব্যর্থ হয় নাই। সে ভেবেছে যে আমার দ্বারা কিছু হবে না। শেষ পর্যায়ে তার ইংলিশ এর উপরে চাকরি হয় কোনো এক ইউনিভার্সিটিতে। কারণ সে একজন মেধাবী ছিলেন, তা না হলে ইংলিশ ইউনিভার্সিটি আর ইংলিশ ডিপার্টমেন্টে চাকরি হতো না। চাকরি হয়েছে মাত্র তার $9। কিন্তু সে তো $9 চাকরি করবে না। তিনি এক ইন্টারভিউতে বলেছেন টিচার কখনো ধনী হতে পারবে না যদি সে জ্যাকমা না হতে পারে। জ্যাকমা, তার নাম ইউমা। জ্যাকমা উদাহরণটা দিয়েছেন জ্যাকমাকে, কিন্তু সে বলেন নাই যে ইউমার দিকে আপনাকে তাকাতে হবে। তো তাকাতে হবে জ্যাকমার দিকে, কারণ আমাকে জ্যাকমা উপাধি দেওয়া হয়েছে এই সমাজ, এই দেশ, এই কান্ট্রি। তবে আমার নাম ইউমা। আমি ইউমার কোনো উদাহরণ দেই না, দিয়েছি জ্যাকমা। কারণ জ্যাকমা একজন টিচারের সিলি করছে, কিন্তু সে $9 চাকরি করবে না। সে একজন প্রতিষ্ঠিত ছেলে হবে। সে বর্তমানে একজন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানের নাম আলিবাবা মনে হয়, ভাই ইন্টারনেটও বাইরে। তবে এই কথা বলার কারণ যে একজন টিচার হতে হলে যথেষ্ট পরিমাণে তার জ্ঞান অর্জন করতে হবে, তা না হলে সে কোনোদিন টিচার হতে পারবে না। টিচার হলে যে সে ধনী তা কিন্তু না। টিচার হতে হলে যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে, তার পার্শ্ববর্তী কি করা যায় সেটা নিয়ে চিন্তা করতে হবে। শুধু জ্ঞানী হলে যে সংসার চলবে তা কিন্তু না, তাকে জ্যাকমা হতে হবে। আমাদের টিচাররা বর্তমানে টিচারই করতে যায়, প্রতিষ্ঠানে আসে এবং যায়, কিছু স্টুডেন্টকে শিক্ষা দেয়, পরবর্তীতে বাসায় ফিরে আসে আবার যায়। কিন্তু জ্যাকমা সেটা করেন নাই। জ্যাকমা তার টিচারের পাশাপাশি কিছু আবিষ্কার করার চিন্তা করেছে, কিন্তু করার পরেই আজকে তাকে আমরা চিনতে পেরেছি। তার জন্ম যখন চীনে হয়েছে তখন তাকে সারা বিশ্ব চিনে, কারণ সে একজন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং একজন টিচার। সে কোনো একটা বাণী ছড়ে দিলে সারা বিশ্ব ভাইরাল হয়ে যায়। আর আমাদের টিচাররা হাজারো কথা বলার পরও এটা গ্রহণযোগ্য নিচ্ছে না, কারণ সে একজন প্রতিষ্ঠিত না, সে হয়তো একজন জ্ঞানী, কিন্তু জ্ঞানের সত্ত্বেও তার অভাব আছে। জ্যাকমা বলেছেন যদি সে পরিবর্তন হতে হয় তাহলে তার শিক্ষার পাশাপাশি কিছু না কিছু অর্জন করতে হবে, তারপর সে ধনী এবং সুশীল সমাজের মধ্যে আসতে পারে। টিচার সম্মান, আমি ব্যক্তিগতভাবে টিচারকে যথেষ্ট পরিমাণে সম্মান করি। টিচারের সম্মানটাই আলাদা। টিচারকে কোনোদিন খারাপ বলে নাই যে টিচাররা খারাপ, কিন্তু সে বলেছেন টিচার কখনো ধনী হতে পারবে না। এই কারণে তারা যদি কোনো এক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা না হতে পারে, তবে আপনি টিচার, আপনাকে জাস্টিফাই করতে হবে। ধনী এবং পরিবর্তন হতে হলে আপনাকে টিচারই পাশাপাশি কিছু না কিছু করতে হবে।